রোগ যদি শরীরে থেকেও থাকে তবে সমাধান কিন্তু প্রকৃতির মধ্যেই আছে। মোরিঙ্গা লিফ অথবা সজনে পাতা। সজনে ডাঁটা অনেকেই খেয়েছেন, কিন্তু এর পাতার উপকারিতা সম্পর্কে খুব কম মানুষই জানেন। অনেকে আবার বাজার থেকে অনেক বেশি মূল্য দিয়ে মোরিঙ্গা পাউডার কিনে নিয়ে আসেন, অথচ জানেন না আপনার হাতের কাছেই কিন্তু এই মোরিঙ্গা পাউডার বা মোরিঙ্গা লিফ প্রস্তুত আছে। আপনি শুধুমাত্র সঠিক ব্যবহার করতে পারলে অনেক রোগকেই সারাতে পারবেন, আর ঘরে বসে এই পাতার পাউডার তৈরি করে ফেলতে পারবেন। শুধু যে পাউডার খেলে উপকার পাওয়া যায় তা নয়, এটি পাতা হিসেবে কিংবা ভর্তা হিসেবে খেতে পারলেও খুবই উপকার পাবেন। ভাবছেন কোন কোন রোগের ক্ষেত্রে? আগে জানুন শরীরে কি কি সমস্যা থাকলে এ পাতা ব্যবহার করা যেতে পারে। ধরুন আপনার রক্তে সুগারের মাত্রা অত্যন্ত বেশি, ইনসুলিন নিচ্ছেন তাও কমছে না। যদি আপনি স্বাভাবিক খাবার খেয়েও রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান কোনো প্রকারের মেডিসিন ছাড়াই, তবে আপনি সজনে পাতার উপরে ভরসা করুন। সজনে পাতার মধ্যে দুধের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায়, যা হাড়ের যে কোনো সমস্যা ও ব্যথাকে দূরে রাখতে সাহায্য করে। তাই শরীরে যাদের ক্যালসিয়ামের অভাব ও ব্যথা হচ্ছে তারা এ পাতার উপরে ভরসা করুন। এছাড়াও যদি লিভার টক্সিক হয়ে গিয়ে থাকে, লিভার বড় হয়ে গিয়ে থাকে, ফ্যাটি লিভার হয়ে থাকে বা লিভারে কোনো সমস্যা থেকে থাকে, সজনে পাতা আপনার লিভারের যে কোনো সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে, প্রদাহ নাশ করবে, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাবে। এমন অনেক রোগের ক্ষেত্রে এ পাতাকে ব্যবহার করা হয়। কিভাবে কোন রোগে ব্যবহার করবেন জানতে শুধুমাত্র ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন। আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন যদি ফেসবুকেও আমাদের সাথে জড়িত থাকতে চান। প্রথমে আমরা জানব এই পাতার মধ্যে কেন এত উপকারিতা, কেন এটিকে সুপারফুড বলা হয়ে থাকে। আপনি শুধুমাত্র 100 গ্রাম সজনে পাতার মধ্যে যেই উপকারিতা পাবেন তা আপনি অনেক টাকা খরচ করে কমলা লেবু, দুধ কিংবা গাজর খেলেও পাবেন না অনেক ধরনের মেডিসিন খেয়েও। সজনে পাতার মধ্যে খাদ্য শক্তি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, জল সবই পাওয়া যায়। ভিটামিনের মধ্যে এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5, ভিটামিন বি6, ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্ক, যা বেশ মূল্যবান। অর্থাৎ আপনি যদি ভিটামিন ক্যাপসুল হিসেবে এগুলোকে কিনে খেতে চান তবে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। প্রথমে কোন কোন রোগে এটি উপকার করে তার বিস্তারিত জানবো, পরে জানবো এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে এবং কতদিন পর্যন্ত খেতে হবে এবং কোন সময় খেতে হবে। প্রদাহনাশী ক্ষমতা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সজনে পাতার মধ্যে বিশেষ কিছু জৈব অ্যাসিড রয়েছে। এই উপাদানগুলো শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে প্রবেশ করে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন শুধুমাত্র 1 চা চামচ অর্থাৎ 7 গ্রাম পরিমাণ সজনে পাতার গুঁড়ো টানা 3 মাস পর্যন্ত যদি কেউ সেবন করতে পারে তবে তার অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। যে কোনো ধরনের সিজনাল ফ্লু অথবা ইনফ্লামেশনের সমস্যা তাদের হবে না, শরীর ফুলে যাবে না, শরীরের জয়েন্টে প্রদাহ বা ব্যথা থাকবে না। ছোট বড় রোগ আপনার অজান্তেই যদি আপনার দেহের ভেতরে হয়েও থাকে তবে আপনার অজান্তেই দেহের ভেতর থেকে চলেও যাবে। ফ্রি রেডিকেলসগুলোকে কমাতে সাহায্য করে সজনে পাতা, যার ফলে আপনার দেহের মধ্যে ক্যান্সার সেল কখনোই বাসা বাঁধতে পারবে না। এটি রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিসের প্রধান সমস্যা হচ্ছে রক্তের সুগারের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়া, ফলে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন হাড়, চোখ, কিডনি, স্নায়ুতন্ত্র এগুলো তার কর্মক্ষমতা হারায়, যৌন সক্ষমতাও কমে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সজনে পাতা সরাসরি খেলে অথবা গুঁড়ো করে নিয়মিত খেতে পারলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এর কারণ হিসেবে চিকিৎসক বিজ্ঞানীরা মনে করে থাকেন যে সজনে পাতার মধ্যে বিশেষ যৌগ রয়েছে। এই যৌগ উপাদান ডায়াবেটিস রোগীদের ওষুধের বিপরীতেও কাজ করে। অর্থাৎ যদি কেউ ওষুধ বাদ দিয়ে শুধুমাত্র সজনে পাতার উপরে নির্ভরশীল হয়ে যান তারপরেও তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। তবে অবশ্যই বিশেষ নিয়মে খেতে হবে, সুনির্দিষ্ট নীতিমালা মেনে চলতে হবে। অর্থাৎ চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না। প্রথমে ডায়াবেটিসের ওষুধের সাথে বা ইনসুলিনের সাথে সজনে পাতা সেবন করতে থাকতে হবে। যখন ডায়াবেটিস কমে আসবে তখন আস্তে আস্তে ওষুধের পরিমাণ কমিয়ে শুধুমাত্র মোরিঙ্গা লিফ অথবা সজনে পাতার উপরে নির্ভরশীল হওয়া যেতে পারে, তবে অবশ্যই সেটি চিকিৎসকের পরামর্শে। এটি লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। লিভার মানুষের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। লিভারে মানুষের শরীরে নানাবিধ জৈব রাসায়নিক কার্যক্রম ঘটিয়ে থাকে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত ওষুধ খেয়ে থাকি তার বেশিরভাগই লিভার ও কিডনির উপরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি কেউ টিবি রোগীর ওষুধ খেয়ে থাকেন
তাদের লিভার তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর যারা কথায় কথায় ব্যথার ওষুধ খান তাদের কিডনি ও লিভার যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তারা জানেন না। আবার চর্বিযুক্ত খাবার, টক্সিনযুক্ত খাবারের কারণে লিভার বড় হয়ে যায়, লিভারে ফ্যাট জমে, ফ্যাটি লিভারের সমস্যা শুরু হয়ে যায়। লিভারের ক্ষতিগ্রস্ততার সমস্যাকে দূর করার জন্য আপনি শুধুমাত্র টানা 1 মাস অথবা অন্ততপক্ষে 21 দিন সজনে পাতা খাবেন। এটি লিভারের যে কোনো বিষাক্ততা এবং ক্ষতিগ্রস্ততাকে দূর করতে সাহায্য করবে এবং লিভারকে আগের মতোই সুস্থ করে তুলবে। এটি রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রাকে কমাতে সাহায্য করে। যদি আপনার রক্তে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা বেড়ে যায় তবে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হবে, করোনারি আর্টারি ডিজিজ হবে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। উদ্ভিজ্জ উৎস থেকে বিভিন্ন ধরনের খাবার খেলে এই সমস্যাগুলো কমে যায়। সজনে পাতা তার মধ্যে অন্যতম উৎস। এটি রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে আপনার জীবনকে পুনরায় সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। দুধের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায় সজনে পাতার মধ্যে, যা আপনাদের আগেই বলেছি। আর ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার যারা খাবে তাদের হাড় ও দাঁতের ক্ষয় কখনোই হবে না। যদি হয়েও থাকে তা পরিপূর্ণভাবে আবার সুস্থ হয়ে যাবে। সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় হাড়ের জন্য প্রয়োজনীয় ফসফরাস। এটি হাড় ও দাঁতের গঠনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। দৈনিক একজন মানুষের শরীরে যে পরিমাণ ভিটামিন বা ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে তার প্রায় 19 থেকে 20% শুধুমাত্র 100 গ্রাম সজনে পাতার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তাই ভরসা করতে পারেন এই পাতার উপরে। এটি হাড়ের যে কোনো ব্যথা, প্রদাহ, ফোলাভাব, হাড় কটমট করা, হাঁটতে চলতে কষ্ট হওয়া, জয়েন্ট ফুলে যাওয়া ইত্যাদি সমস্যাকে দূর করে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। অনেক সময় নলকূপে আর্সেনিকের সমস্যা থেকে থাকে। এটি এক প্রকার বিষ। বলতে গেলে এটি একটি স্লো পয়জন, যা আস্তে আস্তে দেহের ভেতরে প্রবেশ করতে থাকলে একসময় মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত যারা মোরিঙ্গা লিফ সেবন করতে পারেন তাদের কখনোই আর্সেনিকের পয়জনিং শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না এবং বিষক্রিয়া হয়েও থাকলে তা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় সজনেতে। ভিটামিন সিও পাওয়া যায়। কমলা লেবু বা লেবুর চেয়েও বেশি পরিমাণে ভিটামিন সি, গাজরের চেয়েও বেশি পরিমাণে ভিটামিন এ রয়েছে এ পাতায়। 100 গ্রাম সজনে পাতার মধ্যে প্রচুর ভিটামিন এ রয়েছে, যা আপনার শরীরের চাহিদার অর্ধেকের বেশি পূরণ করতে পারে। ভিটামিন এ রাতকানা রোগ বা চোখের সমস্যার অন্যতম উৎস। এছাড়াও গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হার্ট, ফুসফুস ও কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে ভিটামিন এর অভাবে। নিয়মিত এ পাতার রস সেবন করতে পারলে অথবা এ পাতার গুঁড়ো সেবন করতে পারলে ভিটামিন এর অভাব কখনোই দেহের মধ্যে হবে না চোখের কোনো সমস্যাও। প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য শুধু মাছ মাংস খেতে হয় এ কথা কে বলেছে? আপনি মোরিঙ্গা লিফের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাবেন। এটি মাছ, মাংস ও ডিম, দুধের চেয়েও বেশি পরিমাণে প্রোটিন দিতে পারে আপনাকে এবং এ পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। প্রায় 18 ধরনের দুষ্প্রাপ্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে মোরিঙ্গা পাতার মধ্যে এবং প্রোটিনের ভালো উৎস হওয়ার কারণে এটি খেলে মাংসপেশি উন্নত হয়, পেশির দুর্বলতা দূর হয়। যদি খুশকির সমস্যা থেকে থাকে তবে অবশ্যই আপনার মাথার মধ্যে এ পাতা বেটে আধা ঘন্টা রেখে লাগিয়ে তারপরে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়াও যেমন মজবুত হবে তেমনই খুশকির সমস্যাও দূর হয়ে যাবে। ত্বকে কোনো ইনফ্লামেশন হয়ে থাকলে তাও দূর হতে সাহায্য করবে এ পাতাটি। এবারে বলছি পাতা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। একটি ডালের মধ্যে অনেকগুলো পাতা থাকে তা নিশ্চয়ই আপনারা দেখেছেন। প্রায় আপনারা 50 থেকে 100 গ্রাম পরিমাণ পাতা ভালোভাবে ধৌত করে নেবেন। তারপরে এগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে এর একটি মিশ্রণ বানিয়ে নেবেন। সামান্য জলও দিয়ে দিতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচ, আদা এবং এর মধ্যে বিট লবণ দিতে পারেন অথবা দিতে পারেন পিঙ্ক সল্ট। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করছেন তারা মধুও দিতে পারেন, তবে ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে মধু ব্যবহার করা বাদ দেবেন। এই রসটি আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন। একবার নয়, দুবারও খেতে পারেন। সকালবেলা খালি পেটেও একবার খেতে পারেন। তবে যখনই কোনো রেমেডি সেবন করবেন চেষ্টা করবেন খাবার খাওয়ার অন্ততপক্ষে 1 ঘন্টা পরে খেতে এবং রেমেডিটি খাওয়ার পরে 1 ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার না খেতে। এটি যে আপনাকে শুধুমাত্র সকালে খালি পেটেই খেতে হবে তেমনটা নয়। আপনি দিনের যে কোনো সময় খাবেন, তবে ভারী কোনো খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে খাবেন না, সেই বিষয়টি খেয়াল রাখবেন। কাঁচা পাতা জুস খেতে কারো অসুবিধা হলে সমপরিমাণ পাতা অল্প জলে ভাপিয়ে নিয়ে তারপরে এটিকে ভর্তা করে খেতে পারেন। ভর্তায় কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন দিয়ে খেতে পারেন। তবে মাথায় রাখতে হবে ভাপাতে গেলে এর পুষ্টিমান কিছুটা হলেও নষ্ট হবে, কারণ কিছু কিছু পুষ্টিকর জিনিস ভাপ দিলে বা তাপে রান্না করলে নষ্ট হয়ে যায়।
সবসময় আপনি মোরিঙ্গা লিফ বা সজনে পাতা নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। শুধুমাত্র পাতাগুলো নিয়ে নেবেন, ডাল নেবেন না। সমস্ত পাতা ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে রোদে মুড়মুড়ে করে শুকিয়ে নেবেন। যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন ব্লেন্ডারে গুঁড়ো করে এর গুঁড়োটি কাচের পাত্রে রেখে দেবেন এবং সারা বছর 1 চামচ করে রোজ খেতে পারেন। 1 চামচ বা 1.5 চামচ খেলে যথেষ্ট, এর বেশি খাওয়ার প্রয়োজন পড়বে না। কথা হচ্ছে কতদিন খাবেন। কিছু কিছু রোগের ক্ষেত্রে সবসময় খাওয়ার প্রয়োজন পড়তে পারে, যেমন ডায়াবেটিস। তবে ক্যালসিয়ামের অভাব লিভার পরিষ্কার করতে অথবা হাই কোলেস্টেরলের সমস্যাকে দূরে রাখতে, রক্তের খারাপ কোলেস্টেরলকে কমাতে অন্তত পক্ষে টানা 3 মাস খেয়ে গেলে ভালো ফলাফল পাবেন। তবে খাওয়া শুরু করলে 21 দিনের আগে কখনোই ছাড়বেন না। কোন সময় খাবেন তা জানিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দেবে। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।